সো গাইস, আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম যে আহ, কিভাবে আমরা জিগজ্যাগ বসাবো, মানে কেমনে আমরা মার্কেটের মুভমেন্ট বুঝতে পারবো। এগুলো আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম। তো আজকে আমরা দেখাবো যে মানে কেমনে আপনারা বুঝবেন যে কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স। তারপরে হইতাছে সাপোর্ট থেকে মার্কেট কি করে, রেজিস্ট্যান্স থেকে মার্কেট কোন দিকে যায়, এগুলো আর কি আজকে আমরা বুঝাবো। তো এইখানে দেখেন, এই যে নিচের দিকে এই যে একটা লাইন, মানে লাইন তো না, কি কি বলে, একটা নাম্বার যেটা হইতেছে 124.910, এইটা হইতেছে কি আমাদের সাপোর্ট। এখানে একটা হরিজন্টাল লাইন বসাই নেই, আহ, এই যে বসাই বসাই নিলাম, এটা হইতেছে আমাদের সাপোর্ট। আর এই যে উপরে দেখেন, এই যে এখানে হইতেছে 125.212, মানে 125.212, এইটা হইতেছে আমাদের রেজিস্ট্যান্স। এইখানে একটা হরিজন্টাল লাইন বসানো, যার কারণে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেখানে একটা বসাই দিলাম, এইটা হইতেছে আমাদের রেজিস্ট্যান্স, নিচেরটা হইতেছে সাপোর্ট। আর সাপোর্ট থেকে হইতেছে মার্কেটটা রিভার্স করে, রিভার্স করে আপের দিকে যায়। এবং সাপোর্ট থেকে যে প্রতিবার মার্কেট রিভার্স করবে জিনিসটা এরকম না। সাপোর্ট হইতেছে একটা ক্যান্ডেলের প্রেসার, যেখানে প্রেসারটা শেষ, তারপর চান্স থাকে অনেকটা যে ক্যান্ডেলটা রিভার্স করে, মানে সাপোর্ট থেকে যে মার্কেট আপের দিকেই যাবে এরকম না। বায়ার বা সেলারের প্রেসারের উপর ডিপেন্ড করে যে মার্কেট কোন দিকে যাবে। সাপোর্ট থাকার পরে অনেক জায়গা দেখতেন ডাউনে আসে। কেমনে বুঝাবো, দেখি এখানে এখানে আছে নাকি কোনটা। এই যে দেখেন, এখানে থাকার পরে এখানে একটা আপে গেছে, আবার মার্কেট ডাউনে আসছে। দেখেন এই যে ডাউনে আসছে, এখান থেকে সাপোর্ট হয়ে আবার উপরে গেছে। এটা হচ্ছে মার্কেটের বায়ার আর সেলারের প্রেসারের উপরে ডিপেন্ড করে এখান থেকে কি মার্কেট আপে যাবে নাকি ডাউনে যাবে। তো এখানে দেখেন, এখানে যেমন আমাদের উপরে রেজিস্ট্যান্স বাড়ি খাইছে, বাড়ি খাওয়ার পর মার্কেটটা আবার ডাউনের দিকে আসতেছে, ডাউনের দিকে আসতেছে, মানে এই যে দেখেন এখানে একটা সাপোর্ট আছে। এই সাপোর্ট থেকে যে মার্কেট আবার আপের দিকে যাবে জিনিসটা এরকম না। জিনিসটা হচ্ছে মার্কেটের প্রেসার। দেখেন এখানে প্রাইস অ্যাকশনেরও বিষয় আছে, যে এখানে অনেকগুলা রেড হয়েছে, এরপর একটা গ্রিন হয়েছে, যেখানে একটা সাপোর্ট আছে, কিন্তু এমন না যে এখান থেকে আবার মার্কেট আপে যাবে। দেখেন এখানে ডাউনের প্রেসার, গ্যাপ আপ আছে, গ্যাপ ডাউন আছে, তো এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, আবার একটা রেড ক্যান্ডেল হয়েছে। দেখেন এখানে একটা গ্যাপ আপ ক্রিয়েট করছে, এখানে গ্যাপটা ফিল করবে কোন এক সময়। এখন না করুক, ডাউনে আসবে মার্কেট, আবার আপে যাবে যখন, তখন ফিল করবে। তো দেখেন এখান থেকে বাইরের প্রেসার ছিল, এই জন্য এখান থেকে একটা গ্রিনের দিক গেছে, বলতে এখান থেকে একটা মানে গ্রিন করে মার্কেট আপের দিকে নেওয়ার চেষ্টা করছিল, বাট সেলারের প্রেসার বেশি হওয়ার কারণে মার্কেটটা আবার ডাউনের দিকেই আসতেছে। এখানে দেখেন এই ক্যান্ডেলেও আবার একটা সাপোর্ট আছে। তো তার মানে এই না যে এখান থেকে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাই আপে চলে যাবে বা এই ক্যান্ডেলটাই ডাউনে যাবে, এরকম না। মার্কেটের উপর ডিপেন্ড করে যেখান থেকে কি হবে না হবে। যেমন দেখেন এই ক্যান্ডেল এই বরাবর অনুযায়ী এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তো রেজিস্ট্যান্স থেকে চান্স থাকে বেশি যে ভাই ক্যান্ডেলটা, মানে মার্কেটটা আস্তে আস্তে এখন ডাউনের দিকেই নামবে, কিন্তু সাপোর্ট থেকে এরকম হয় না। সাপোর্ট থেকে ক্যান্ডেলটা ওইখান থেকে সাইডওয়েজ হইতে পারে মার্কেট, আবার মার্কেট মুভমেন্টও করতে পারে, আবার মার্কেট ভলাটাইল হয়ে যেতে পারে, বলা যায় না ভাই সাপোর্ট থেকে কিরকম কি হবে। তবে সাপোর্ট আর রেজিস্ট্যান্স হচ্ছে এটা যে আপনার মার্কেটের মুভমেন্টটা বোঝা যায় যে এখন মার্কেট এই পর্যন্ত আসছে, এরপর আর যাওয়ার চান্স খুবই কম, মানে 1% যাওয়ার চান্স আছে, 99% যাওয়ার চান্স নাই। এটা হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স। এখন এখান থেকে বুঝতে হবে যে আপনার সাপোর্ট, মানে সাপোর্টে আসলেই যে আপনার মার্কেট রিভার্স করবে এরকম, এরকম না, কখনোই এরকম না। সাপোর্টে আসার পরে আপনার দুই তিনটা ক্যান্ডেল দেখবেন যে আপনার মার্কেট আপে যাচ্ছে নাকি ডাউনে যাচ্ছে, এইটা বুঝে ট্রেড করবেন। তো সাপোর্টে আসায় বাড়ি খাইছে, আপনি ধাপ করে এখান থেকে ট্রেড নিয়ে নিলেন আপের জন্য, ভাই লস করবেন, কখনোই হবে না এটা। এই যে দেখেন রেজিস্ট্যান্সে বাড়ি খাইছে, এখানে থেকে রেজিস্ট্যান্সটা বাড়ি খাইছে উপরে, এখন এইখান থেকে আপনি ডাউনের জন্য ট্রেড নিলেন, এমন হইতে পারতো ক্যান্ডেলটা আপে চলে যাবে, এরকম না ভাই। সবসময় সব জায়গায় এরকম সাইকোলজি কাজ করে না। দেখেন এখানে দেখেন গ্রিন আসছে, এরকম হয়েছে, কিন্তু না, সব জায়গায় এরকম না। সাপোর্টে বাড়ি খাওয়ার পরে বা রেজিস্ট্যান্সে বাড়ি খাওয়ার পরে, ধরেন সাপোর্টে বাড়ি খাওয়ার পর দুই তিনটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স থাকে, আবার রেজিস্ট্যান্সে বাড়ি খাইলে দুই তিনটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সই থাকে বেশি। কিন্তু যদি দেখেন আগের ক্যান্ডেল বাড়ি খাইছে, তারপর আপনি রেড এর দিকে একটা ট্রেড নিতে পারেন, এটা আপনার নিজের রিস্কের উপর ডিপেন্ড করবে আপনি নিবেন কিনা, এটা আপনার নিজের মানসিকতার উপর ডিপেন্ড করবে আপনি কি করবেন।
কিন্তু ট্রেড না নেওয়ারই ভালো। আপনার সাপোর্টে বাড়ি খাইছে, একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এরপরে আরেকটা গ্রিন ক্যান্ডেল হোক, তারপর আপনি আপের ডিরেকশনে ট্রেড করেন, আপনার 100% প্রফিট দিতে হবে। মার্কেট প্রফিট না দিয়ে যাইতে পারবেন, আপনার 100% প্রফিট দিতে হবে। যদি সাপোর্টে একটা বাড়ি খাওয়ার পরে যখন দুইটা টানা গ্রিন ক্যান্ডেল হবে, তারপরে অনেক বড় একটা মানে মোটামুটি একটা বড় ক্যান্ডেল হবে, যে গ্রিন ক্যান্ডেল সাপোর্টে বাড়ি খাওয়ার পরে যদি রেডে বাড়ি খায়, সরি রেজিস্ট্যান্সে বাড়ি খায়, তাহলে আপনার একটা রেড ক্যান্ডেল হওয়ার পর আপনি নিঃসন্দেহে একটা ডাউন ট্রেন্ডে একটা মানে ডাউনের দিকে একটা ট্রেড প্লেস করতে পারেন, আপনার 100% প্রফিট দিবে। তো এইটাই হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে পার্থক্য। দেখেন এইখানে একটা সাপোর্ট ছিল, তো এইখান থেকে যদি আপনি একটু সেফটিতে যায় ডাউনের ট্রেডটা নিতেন, আপনার প্রফিট দিবে। দেখেন এইখানে হয়তো সেফটি নেওয়া লাগবে না, মার্কেটের মুভমেন্টটা দেখি সেফটি না নিলে হয়তো প্রফিট দিত। যাক এখানে এত টাইম ওয়েস্ট না করে, কিন্তু আপনার সাপোর্ট থাকার পরে ওইখান থেকে আপনি ডাউনে বা আপনার মার্কেটের মুভমেন্ট অনুযায়ী আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন মার্কেটের মুভমেন্ট কোন দিক যাচ্ছে, তো এই অনুযায়ী আপনি ট্রেড করতে পারবেন। দেখেন এইখানে একটা সাপোর্ট ছিল, হরিজন্টাল লাইন নিয়ে বুঝাই। এই যে দেখেন এখানে একটা সাপোর্ট, দেন হইতেছে এখান থেকে একটা গ্রিনের দিকতেছে ক্যান্ডেল, তো আপনি এখানে নিঃসন্দেহে চোখ বন্ধ করে একটা ট্রেড নিতে পারেন আপের জন্য। বা আপনি যদি এখানে দুই তিনটা ক্যান্ডেল বসেন, তাহলে দেখতে পারবেন যে এখানে বাইরের প্রেশারটা বেশি, সেই অনুযায়ী আপনি এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, আপনি ভাই চোখ বন্ধ করে যদি এখানে দেখেন আপ মানে ক্যান্ডেল এখন মার্কেট এখন মুভমেন্ট আপে, আপনি যদি একটা ছোট রেড ডোজি দেখতে পারেন ভাই, আপনি চোখ বন্ধ করে আপের দিক ট্রেড নেবেন। বা মার্কেট যে মুভমেন্ট সেই মুভমেন্ট থাকা অবস্থায়, ধরেন এখানে ডাউনের মুভমেন্ট, এখানে যে গ্রিন ক্যান্ডেল হচ্ছে ছোট্ট একটা ডোজি, ওইখানে আপনি চোখ বন্ধ করে ভাই ডাউন ট্রেন্ডে যদি একটা ছোট গ্রিন ডোজি হয়, তাহলে আপনি ডাউনে মারবেন। যদি একটা ডাউন ট্রেন্ড একটা এটা আপ ট্রেন্ডে যদি একটা রেড ডোজি হয়, তাহলে আপনি আবার রেডে মারবেন। কখনো একটা একটা বড় ট্রেন্ড, এই যে দেখেন এইখানে একটা বড় ট্রেন্ড চলছে আপের দিকে, তো এইখানে একটা যদি গ্রিন হইতো, এই যে দেখেন এখানে একটা ডোজি আছে, এই যে এই ডোজিটা এখানে একটা ডোজি আছে, তো এই ডোজিটা যদি রেড হইতো, আপনি চোখ বন্ধ করে ভাই আপে মারবেন, আপনার প্রফিট না দিলে ভাই আপনি বললেন যে আপনার প্রফিট দেয় নাই, প্রফিট দিতে বাধ্য। একটা আপের ট্রেন্ডের মার্কেটে যদি ছোট্ট একটা ডাউন ক্যান্ডেল আসে, তো আপনি আপের দিক ট্রেড নিবেননি, সমস্যা নেই, লস দিতে পারবে না। ডাউন ট্রেন্ডের মার্কেটে একটা আপ ক্যান্ডেল দিবে, আপনি ডাউনে মারবেন, এরকমই হবে, আপনার কখনোই লস হওয়ার কোনো চান্স নাই। দেখেন এখানে এই যে এইটা হইতেছে আমাদের সাপোর্ট, এখানে এসে বাড়ি খাওয়ার পরে মার্কেট আপের দিকে গেছে। আবার উপরে দেখেন এখানে একটা রাউন্ড নাম্বার ক্রিয়েট হয়েছে, এখানে একটা রেড ক্যান্ডেল দিবে, যদি ক্যান্ডেলের সাইজটা বড় হয়, তাহলে আপনি এখান থেকে আবার একটা ডাউনের দিক ট্রেড প্লেস করতে পারেন। কারণ এখানে আপনার বোঝার বিষয় হচ্ছে এখানে একটা গ্যাপ আপ আছে, নেক্সট ক্যান্ডেল বা তার পরের ক্যান্ডেল অবশ্যই এই গ্যাপটা ফিল করবে। এই গ্যাপটা ফিল করার পরে হয় ক্যান্ডেল আপ মানে মার্কেট আপে যাবে, নাহলে ডাউনে যাবে। কিন্তু আপনি ভাই কখনোই প্রতি ক্যান্ডেলের ট্রেড নেবেন না, প্রতি ক্যান্ডেলের ট্রেড নিলে আপনার লস হবে, আপনি কখনো প্রফিট করতে পারবেন না। দেখেন এই ক্যান্ডেলটাই হয়তো এই জিনিসটাকে ফিল করবে বা ফিল করবে না, কিন্তু এইখানে যে গ্যাপ আপটা হয়েছে, যে ফাঁকা দুইটা গ্রিনের মাঝখানে যে ফাঁকা, এই গ্যাপটা যতক্ষণ না ফিল হবে ততক্ষণ মার্কেট আপে যাওয়ার কোনো চান্স নাই। ধন্যবাদ।